আসসালামু আলাইকুম। আমি বলছি ভয়েস অফ ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে। আপনি যদি জীবনের প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণা খুঁজতে চান, যদি নিজের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি প্রতিটি মোটিভেশনাল ভিডিও প্রথমেই শুনতে পারেন। বন্ধু, একটা কথা মনে রাখো, তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো এটা তোমার শেষ নয়, বরং তোমার শুরুর জায়গা। অনেকেই অতীতের ব্যথা, অপমান, ভুল সিদ্ধান্ত আর হারানো ভালোবাসায় ডুবে থেকে জীবনের সুন্দর সময়টুকু নষ্ট করে ফেলে, অথচ জীবন কারো জন্য থেমে থাকে না। সময় এক অদ্ভুত জিনিস, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু আমরা অনেক সময় সেই চলে যাওয়া সময়ের পিছনে তাকিয়ে থাকি, যেন ওখানেই আমাদের সুখ বন্দী আছে। তুমি কি কখনো ভেবেছ যে কষ্টটা তুমি মনে ধরে রেখেছ সেটাই কি তোমাকে এগোতে দিচ্ছে না? যেই মানুষটা একসময় তোমাকে কষ্ট দিয়েছে সে এখন হয়তো হাসছে, আর তুমি এখনো তার দেওয়া কথাগুলোর ভারে নুয়ে পড়েছ। জানো, অতীত হলো পাঠশালা, সেখানে আমরা শিখি, কিন্তু থাকতে হয় না। যদি কেউ স্কুলে পড়ে যায় তাহলে সে উঠে দাঁড়ায়, তবে কি সে সারা জীবন স্কুলেই পড়ে থাকে? না, সে শেখে, তারপর এগিয়ে যায়। তেমনি জীবনের স্কুলেও অতীতের ভুল থেকে শিখে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হয়। একবার এক তরুণ ছিল, নাম তার ফারহান। ফারহান একসময় জীবনে অনেক কিছু হারায়, ভালোবাসা, চাকরি, পরিবারের সম্মান, সব একসাথে। সে প্রতিদিন অতীতের কথা ভেবে কাঁদত। একদিন সে নিজের একটা পুরনো ডায়েরি খুলল, যেখানে লেখা ছিল যে একদিন আমি বড় হব, আমি অন্যদের জন্য উদাহরণ হব। এই লাইনটাই তার জীবন পাল্টে দিল। সে ঠিক করল যে আমি আর অতীতে থাকব না, আমি ভবিষ্যৎ গড়ব। আজ সে সফল উদ্যোক্তা, শত মানুষ তার থেকে অনুপ্রেরণা নেয়। তুমি যদি অতীত ভুলে যেতে চাও তবে একটাই উপায়, নিজেকে ব্যস্ত রাখো নিজের উন্নতিতে। তুমি যখন নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগ দাও, তখন অতীতের কষ্টগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যায়। তোমার ব্যথা যত গভীর হোক না কেন, সময় তা সারিয়ে তুলবে, যদি তুমি তাকে সুযোগ দাও। কিন্তু তুমি যদি সেই ক্ষত নিয়ে প্রতিদিন খোঁচাও, তবে তা কখনোই শুকাবে না। আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি তোমার অতীতের কষ্ট ভুলে যাবে, কারণ তুমি অতীত নও, তুমি ভবিষ্যৎ। তুমি সেই মানুষ যে হার মেনে বসে থাকার জন্য জন্মায়নি, বরং হার থেকে শিক্ষা নিয়ে নতুন সূর্যোদয় দেখার জন্য জন্মেছে। বন্ধু, মানুষ হিসেবে আমরা সবাই কষ্ট পাই। কেউ কাউকে হারিয়ে কাঁদি, কেউ নিজের ভুলে কষ্ট পাই, আবার কেউ নিজের ভেতরের অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রেখো, কষ্ট কোনোদিনও তোমার শত্রু না, বরং কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক। অতীতের ক্ষত হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তুমি যদি সেটা থেকে শিক্ষা নিতে পারো, তবে সেই ক্ষতই তোমার ভবিষ্যতের শক্তিতে রূপ নেবে। একটা গল্প শোনো। একজন মানুষ ছিল, নাম তার আদিব। সে জীবনে একসময় অনেক কিছু হারিয়ে ফেলেছিল, প্রিয়জন, চাকরি, স্বপ্ন, সব। রাতের পর রাত সে নিজের ব্যর্থতা নিয়ে কাঁদত। কিন্তু একদিন সে রাস্তার ধারে বসে দেখল এক গাছের পাতা বৃষ্টিতে ভিজে পড়ছে। একটু পর সূর্য উঠল, আর সেই পাতাগুলো আবার চকচক করে জ্বলতে লাগল। সেই দৃশ্য দেখে আদিব বুঝল, জীবনে বৃষ্টি মানে শেষ নয়, বরং সূর্য ওঠা প্রস্তুতি। সেদিন থেকেই সে ঠিক করল, আমি আমার অতীতের কান্নাকে ভবিষ্যতের হাসিতে পরিণত করব। আজ আদিব একজন মোটিভেশনাল স্পিকার। যে মানুষ একসময় নিজের কষ্টে ডুবেছিল, সে আজ অন্যের কষ্ট মুছে দেয় নিজের গল্প শুনিয়ে। নিজের ভেতরের যোদ্ধা খুঁজে বের করো। তুমি জানো, আমাদের প্রত্যেকের ভেতর একটা যোদ্ধা লুকিয়ে আছে, যে যোদ্ধা কখনো হারে না, কখনো থামে না। কিন্তু আমরা নিজের কষ্টে এতটাই ডুবে যাই যে সেই যোদ্ধার কণ্ঠটাই শুনতে পাই না। আজ তুমি নিজের ভেতরে তাকাও, নিজেকে প্রশ্ন করো, আমি কি এখনো সেই অতীতের মানুষ, নাকি আমি নতুন এক গল্প শুরু করতে পারি? যদি তুমি বিশ্বাস করতে পারো, তবে তুমি আজ থেকেই নতুন জীবন শুরু করতে পারবে।
তুমি অতীতের কথা ভুলতে পারছো না, কারণ তুমি তা মনে রাখার সিদ্ধান্ত নিয়েছ। তুমি যদি চাও তোমার মনকে নতুন চিন্তা দিয়ে ভরতে পারো। প্রতিদিন সকালে উঠে বলো, আজ নতুন দিন, নতুন আমি। ধীরে ধীরে তোমার মনও নতুনভাবে ভাবতে শুরু করবে। মন যেমন চিন্তা করে, জীবন তেমনই হয়ে যায়। দেখো, একটা দর্জি কাপড় কাটে বলেই কাপড়টা নষ্ট হয় না, বরং সে কাপড় কাটে সুন্দর পোশাক বানানোর জন্য। তেমনি জীবনের কষ্ট তোমাকে কেটেছে, তোমাকে ভেঙেছে, কিন্তু সেই ভাঙনই তোমাকে সুন্দর মানুষ বানানোর প্রক্রিয়া। তুমি আজ যদি ভেঙে পড়ে যাও, কাল হয়তো তুমি অন্যের আশা হয়ে উঠবে। অতীতের কষ্ট কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তোমার ভুল তোমাকে শেষ করেনি, বরং তোমাকে শক্ত করেছে। ব্যর্থতা মানে তুমি শেষ নও, বরং তুমি শুরু করছো অন্যভাবে। যারা কষ্টে হারে না, তারা ইতিহাস গড়ে। প্রতিদিন সূর্য যখন ডুবে যায় তখন অন্ধকার নামে, কিন্তু সেই অন্ধকার স্থায়ী নয়, কারণ ঠিক পরের ভোরেই সূর্য আবার ফিরে আসে নতুন আলো, নতুন শুরু নিয়ে। জীবনও ঠিক এমনই। তুমি যতই অন্ধকার সময় পার করো না কেন, যদি তুমি চাও, তুমি নতুন সূর্য হয়ে উঠতে পারো। অতীতের অন্ধকার তোমাকে ঢেকে রাখতে পারে না, যদি তুমি নিজের ভেতরের আলো জ্বালাতে জানো। রুবেল নামের এক তরুণ ছিল। একসময় সে জীবনের সব আশা হারিয়ে ফেলেছিল। চাকরিতে ব্যর্থ, ভালোবাসায় প্রতারিত, পরিবারে অশান্তি। সে ভাবত, আমার জীবনের কোনো মূল্য নেই। একদিন রাতে সে একটা পুকুরের ধারে বসে কাঁদছিল। হঠাৎ সে দেখল পুকুরের পানিতে চাঁদের প্রতিফলন। সে হাত দিয়ে সেটা ধরতে গেল, কিন্তু পানির ঢেউয়ে প্রতিফলন হারিয়ে গেল। তখন তার মনে হলো, চাঁদ তো হারায়নি, আমি কেবল ভুল জায়গায় তাকাচ্ছি। এই চিন্তাই তার জীবন পাল্টে দিল। সে বুঝল, সুখ কখনো বাইরে নয়, তা থাকে আমাদের ভেতরে। যদি মন পরিষ্কার থাকে, তাহলে প্রতিফলন দেখা যায়। তুমি কি জানো, তোমার ভেতরেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে? তুমি যদি নিজেকে বদলাতে পারো, তাহলে তোমার জীবনও বদলে যাবে। কিন্তু নিজেকে বদলানো মানে কি? তা মানে নিজের চিন্তা বদলানো, নিজের অভ্যাস পরিবর্তন করা, নিজের মূল্যবোধ গড়ে তোলা। তুমি আজ যেমন ভাবছো, আগামীকাল তুমি তেমনই হবে। তুমি যদি মনে করো আমি পারবো না, তবে সত্যি তুমি পারবে না। কিন্তু যদি মনে করো আমি চেষ্টা করব, যতবার পড়ি ততবার উঠব, তবে একদিন তুমি জিতে যাবে। তুমি নিখুঁত নও, এটাই তোমার সৌন্দর্য। নিজেকে যেমন আছো তেমন মেনে নাও। নিজেকে ঘৃণা নয়, ভালোবাসা দিয়েই পরিবর্তন শুরু হয়। অতীতের বোঝা নামাও। যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই, সেগুলো ছেড়ে দাও। তুমি কেবল তোমার কর্ম নিয়ন্ত্রণ করতে পারো, অন্যের আচরণ নয়। ছোট ছোট লক্ষ্য ঠিক করো। বড় পরিবর্তন ছোট পদক্ষেপ থেকেই আসে। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো।